বুঝলাম না একটা মানুষ এমন কেন হবে? কতবার ফোন দিলাম, একবারও ফোন ধরলো না। আবার মাঝে দিয়ে কে জানি ফোন দিল, তার মেবি অ্যাসিস্ট্যান্ট। সে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেক্ট, আর বিহেভিয়ার এমন কেন হবে? আপনি কি আলসাদ সাহেবকে ফোন দিছিলেন? হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম। এইটা আপনি কি করলেন? রেকর্ডিং মানে? এখন মেয়েদের সাথে ডিলিংসে যায় না। ওনার যত কথা আছে জীবনে উনি শুধু ছেলেদের সাথেই বলে যাচ্ছে। ইজ ইট আ জোক? নো ম্যাম, ইটস নট জোক। না অ্যাসিস্ট্যান্ট ফোন ধরতে আপনি ইংরেজিতে কয়েকটা গালি খাবেন। উনি যদি সরাসরি ফোন ধরতো তাহলে ফোন ধরে আপনাকে গালিগালা শুরু করতেন ইংরেজিতে। ও তো হু দ্য হেল আর ইউ? হোয়াই ইউ কল মি বিচ? ইউ আর এ ফাকিং বুলশিট কথাগুলো আপনাকে বলতো। মজা নিচ্ছে। সামথিং ইজ রং। নাথিং ইজ রং ম্যাম, নাথিং ইজ রং। উনি এমনই, আপনাকে তো আমি ফার্স্টেই বললাম যে উনি মেয়েদের সাথে ডিলিংসে যায় না। Amalia, let's কি হয়েছে ভাই, কি হয়েছে? কি? মানুষ না অক্ষর অঞ্চলত মানুষ কিছু বলছিস? হ্যাঁ মনে হলো কিছু শুনলাম না কিছু আমার না না এরকম কিছু তো কইনি ভাই বলছে এরা না না কাজে হ্যাঁ শুন তুই তো পাঞ্জাবি মারতে একের ভিতরে দই হ্যাঁ তোমার কাছে একটা ফোন আছে সেই ফোনটা তো আমি ধরে ফেলেছি তুমি ফোন দিয়েছিলে একটা নারী বুঝছো তোমার সাথে দেখা করতে চাই কে ফোন করছিল? একটা মেয়ে গেটের বাইরে বড় বড় করে কি লেখা আছে আপনাদের? আমি দিচ্ছিলাম। আপনি কি এই জায়গায় এত সুন্দর করে একটা জিনিস লেখা আছে এই জিনিসটা দেখেন নাই কি লেখা আছে দেখেন কে আপনি? জি, আমি মীরা হোসেন। এখানে যে একটা কথা লেখা আছে আপনি কি এটা করতে পারেন? জি, লেখা আছে বাড়িতে নারীদের প্রবেশ নিষেধ। চ্যাটাং চ্যাটাং করে যেভাবে তাকান আর সব দুটো যেভাবে আলকাট্রা মেখে আসছেন দেখে বোঝা যাইতেছে আপনি অনেক কনফিডেন্ট যে আপনি অনেক সুন্দর। হ্যাঁ আপনি দেখতে খুব Get out from my property! এই বলে ডাস্টবিন গুলো বের করে লাগে। গেট লাগাই দিবে মানে? আপনার এমন বিহেভিয়ার কেন? আপনি একজন দেশের আর্কিটেক্ট, আপনি এভাবে কথা বলছেন কেন? ওরে ফাইন আমি বেবিটাকে দিছি জাস্ট দুধ দিবেন না। চলে যান প্লিজ চলে যান প্লিজ আপনি কি মদ খাবেন? ওরে বাইরে আবার লাগে। বেরো একটা মেয়ে। সিগারেট ম্যাম আমি বারবার বললাম যে ডিলটা আমি করি ম্যাম ডালমে কুচ কালাই আপনি আমার কথা শুনলেনই না একটা লোক এরকম নারী বিদেশি কেন হবে? ছেলে মানুষ মানে যায় না। কে জানে এই ঘটনা? কে? আপনার স্যার এত নারী বিদেশি কেন? নারী দেশে কোনো সমস্যা? তোর আমি কোচিং সেন্টার বানাইছি লেখাপড়া করতে লেখাপড়া থেকে তুই ওর হাত ফিরে ফিরে দাও ফিরে করো আরে যে তুই তুই তো নিজে পড়ছিস জানাস তুই তোর দাদা ছিল আমার বাপের আরোদের কর্মচারী মানে কামলা এই কামলার নাতি হয়ে তুই আমার মাইয়ার দিকে নজর দিচ্ছ এত বড় সাহস তোর এই চাচা কথাটা বুঝিস না বলতে মানছি যে আপনার মেয়ের সাথে গোপনে প্রেম করতে আমি ধরা খাইছি আরে জুতা দিয়ে পিটা পরিবার না কথা আর কিনলে হ্যাঁ আমার চাচা সম্পর্কে আপনি জানেন আমার দাদা কে আসছিল? হ্যাঁ কামলা আসছিল আপনার বাপের মতো না এত টাকা থাকার পরেও কিছুই করতে পারে না আমার দাদা যদি কামলা হয় ওর দাদা তাই বেঁধেছে এটা বোধাই আমার বাবা বলে তো তে আমি বসাইতেছি খা তো বাপ তো আইতেছে তার আগে আমি করে বসাই মারি যদি ওর গায়ে লাগছে আমি যদি জ্বালাই দেবো যে আমি এখন এখন তুই কি করবো তুমি কো বাপের নিয়ে গালি দিলে কার সহ্য হয়? এখন আমাদের উচিত ওর ভবিষ্যৎ চিন্তা করা যে পাগলামি শুরু করছে একজন আরেকজনের ছাড়া বাঁচবো না কিছু তো একটা করতে হবে নাকি এইভাবে তো চলতে পারে না ওদের কিভাবে আলাদা করা যায় একটু ভাবো আমিও সেইটাই ভাবতেছি। আর এক সপ্তাহ পর এইচএসসি রেজাল্ট, আমার শখ ওনার ইঞ্জিনিয়ার বানাবো। আমি তো ওরে ঢাকায় পাঠিয়ে দিব। আমি ভাবতেছি ওনার মামা বাড়ি পাঠায় আবার রাখছে না শোনো, আমি তোমার প্রেম মেনে নিলাম। এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে আর এক সপ্তাহের মধ্যে। ঢাকায় গিয়ে তুমি একটা ভালো জায়গায় ভর্তি হও, একটা ভালো রেজাল্ট করো, স্কুলকে বুঝাও যে তোমার ঢাকা চাইতেই হবে। আমি মামার বাসায় যাবো না মাদের তোকে ভালোবাসায় মাইনা নিস এখন এই প্রেমের জন্য যদি তুই এইচএসসি খারাপ রেজাল্ট করো এটাকে মেনে নেওয়া যায় কম আচ্ছা ওকে ছেড়ে যাও না প্লিজ আমাদের এখানে তো এত ইউনিভার্সিটি নেই, তাই না? ওইখানে গেলে পড়ালেখাটা ভালো হবে, এরপর ভালো রেজাল্ট করে আমার কাছে চলে আসবা। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে প্লিজ বিশ্বাস করো অনেক জন্য ভিডিও কলে থাকবো, দেখবি বিষয় তো আমি তোমার হাত ধরবো কিভাবে বাচ্চা করো না, প্লিজ ফুল
আমি তোমাদের সাথে সত্যি থাকতে পারবো না, বিশ্বাস করো প্লিজ, আমাকে ছেড়ে যাও না। আমি পৃথিবীর যেখানে যাই তোমার জায়গাটা তুমি কাউকে দেবো না। আমি একটা মানুষ, আমার একটা জীবন, আমার একটা মন, সেই মনে একটা ফুল, এই ফুলটা তুমি অনেক ভালো ছোট তুমি যাচ্ছে না এই বলে তুমি কাছে নেবে ফুল কান্না করো না প্লিজ। তুমি কবে আসবা? আমি তো আসলাম মাত্র, সেমিস্টার ব্রেক না দিলে তো আসতে পারবো না। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি একদিনের জন্য এসে আমার দিকে চলে যাও। ফুল একা থাকার অভ্যাস করো। আমি পারতেছি না। হ্যালো, আসসালামু আলাইকুম চাচি, ফুল কই? ফুল তো বাড়িতে নাই। নাই মানে কি? ওই ফুল একটু মামার বাড়িতে গেছে, যাওয়ার সময় ফোনটা ভুল করে রেখে গেছে। ফুল করে মোবাইল রেখেছে কিভাবে যাচ্ছি? আমি না বুঝতেছি না জিনিসটা। ও তো ফোন রেখে যাওয়ার কথা না, কোনো সমস্যা হয়েছে? চাচা আপনি ফুলকে দেন না প্লিজ। আমি তোমার বললাম না ফুল বাড়িতে নাই, ও মামার বাড়িতে গেছে। ফুল আসলে আমি বলবো যে তুমি ফোন করছো। চাচি আমার মনে হইতেছেও আছে চাচি, ওটাকে ফোনটা দেন না প্লিজ, অনেক বেশি ইম্পর্টেন্ট। বাবা বলবো বলবো। ওই তোমার চাচা আমার ডাকতেছে। বিশ্বাস করছে? করছে। থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই যে করস না, ওরা শুধু শুধু কষ্ট দেশ কেন? আচ্ছা আমার ব্যাপার আছে, তুমি বুঝবা না। কই মজা নিস না, তো আমি কাউকে দেখতেছি না। দেখ কনসার্টে যদি যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে আমাকে বল, কিন্তু এইভাবে তো আরে দূর দূর করে তো দেখতেছি না বাপ, দূর আমার এইভাবে। স্বপ্ন না, সত্যি। এই বোকা, আমি তো পার্মানেন্টলি চলে আসলাম তোমার কাছে। ভার্সিটি তোমার, ডিপার্টমেন্ট আলাদা, মেডিকেল ডিপার্টমেন্ট। বউ ডাক্তার আর হাজব্যান্ড ইঞ্জিনিয়ার। সেটা কেমন? আমার কিন্তু তোমার ছেলের প্রতি কোনো আপত্তি থাকে, আমি তোমার ছেলেকে আমার মেয়ে জামাই হিসেবে বাইরে দিচ্ছি। আরে আমি তো অনেক আগেই তোমার মেয়েরে আমার ছেলের বউ হিসাবে বাইরে দিচ্ছি। এখন তাহলে আমরা বিয়ের চিন্তা করি। কি কাবিনটা কি আজকেই করে হলাম? এরপর কি হলো ভাই? তুমি গল্পের মাঝখানে ভালো ব্রেক দিচ্ছিলে কেন? তারপর 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 কি বিয়ে হয়েছিল? বিয়ে হলে তো হইতোই, ভালোই হইতো, কিন্তু ফুলাপা ভাই বলে যে তার নাকি ইমার্জেন্সি গ্রামের বাড়ি যাওয়া লাগবে। গ্রামের বাড়ি ফুলাপা যায় ঠিকই, কিন্তু এরপর থেকে ভাইয়ের সাথে আর কোনোদিন দেখা হয়নি। ভাই মেলাবার ফোন দিয়েছে, কিন্তু প্রতিবার সুইচ অফ। এমন কোনো মানুষ নাই যে যার কাছে ফুলের খোঁজটা চাইনি ভাই, কিন্তু তারপরেও ফুলের খুঁজে পাওয়া যায়নি।